হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অ্যাকচুয়ালি আজ আমি এসে একটা ছোট ভিডিও বলো বা ব্লগ বলো সেটা নিয়ে। তো একটা কথা কি জানো, আমরা মানুষ তো আমাদের একটা বাজে অভ্যাস আছে কি জানো, যে কোনো জিনিস যতক্ষণ আমাদের কাছে থাকে আমরা তার মাহাত্ম্য বা গুরুত্ব বুঝতে পারি না। তো সে কোনো সম্পর্কই হোক বা বন্ধুত্বই হোক বা আমাদের মা বাবাই হোক বা আমাদের গ্রামই হোক, ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমি গ্রামেই বড় হয়েছি। তারপর পড়াশোনার ক্ষেত্রে শহরে যাই এবং এখন শহরে থাকি। তো এখনই আমরা বুঝতে পারছি যে গ্রামের মাহাত্ম্যটা কতখানি আমাদের জীবনে। তো যখন এত বছর গ্রামে কাটিয়েছি তখন বুঝতে পারিনি। সত্যি কথা বলতে কি, গ্রামের মাহাত্ম্য আমাদের জীবনে অনেকটাই। যদিও আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে তারা সবাই গ্রামেরই, কিন্তু আমার মতো যারা গ্রাম ছেড়ে শহরে থাকে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে, তারাই বুঝতে পারে যে আমাদের জীবনে গ্রামের মাহাত্ম্য বা গ্রামের যে গুরুত্বটা কতখানি। তো আমি এটা বলছি না যে শহর খারাপ, শহর অবশ্যই ভালো, আমাদের কর্মস্থল দেয়, আমাদের ইনকাম দেয়। তো শহর অবশ্যই ভালো আমাদের জীবনে, আমাদেরকে অনেক সুবিধা দেয়। সে চিকিৎসার ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে বলো, আমাদেরকে অনেক সুবিধা দেয়। কিন্তু হ্যাঁ, গ্রামের মাহাত্ম্যটা অনেকটাই। অ্যাকচুয়ালি শান্তিটা কোথায় জানো? গ্রামের যে শান্ত পরিবেশ, দেখো শান্ত পরিবেশ এখানে, আর যেদিকেই চোখ যায় শুধু মাঠ, মানে সুদূর বিস্তৃত মাঠ। মানে আমার নজর যত দূর যায় আমরা তত দূরে দেখতে পারি, আর আমরা দেখি কিভাবে আকাশ মাটিতে মিশছে। তো এগুলোই হলো গ্রামের সৌন্দর্য। আর এই যে হাওয়া, ভাই, এই হাওয়া সত্যি এসিকে হার মানিয়ে। তো এই সৌন্দর্য আর এই পরিবেশের মধ্যে শরীর আমাদের যেভাবে সেট হয়েছে ছোটবেলা থেকে, তো অনেক সময় শহরে সেইভাবে আমাদের শরীরটা মানিয়ে নিতে অনেক আমাদের অসুবিধা হয়। তো সেই জন্যেই গ্রামের মাহাত্ম্যটা অনেকই বেশি আমাদের জীবনে। আর হ্যাঁ, একটা কথা, গ্রামই কিন্তু শহরের জড়, মানে শিকড় যাকে বলে। তো গ্রামে একটা জিনিস, সেটা হলো শান্তি, যেটা আমাদের শরীরের পক্ষে সব থেকে বেশি ভালো। শান্ত পরিবেশ, সুন্দর প্রকৃতির হাওয়া, পাখির ডাক, এটাই হলো সবচেয়ে স্পেশাল। তো এই যে আমাদের একটা বড় এরিয়া, মানে আমাদের ছোটবেলায় একটা বড় এরিয়া, খেলার জায়গা বলো, বন্ধুত্ব বলো, অনেক বড় একটা স্থান নিয়ে আমরা বড় হয়েছি, অনেক বড় একটা এরিয়া নিয়ে আমরা বড় হয়েছি। সে আমরা যখন হঠাৎ করে শহরে চলে গেছি না, আমরা তখন খাঁচার পাখি যেমন হয় না, সেরকম একটা অবস্থা হয়েছে আমাদের। অ্যাকচুয়ালি আমার এখানে আমরা সবসময় উড়ে বেড়াই, সব জায়গায় উড়ে বেড়াই খোলা আকাশে। এইরকমই যেমন গ্রামের পাখি খোলা আকাশে উড়ে বেড়ায় না, তো সেরকম আমরাও এখানে উড়ে বেড়াই। সেই পাখিকে ধরে যখন একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় তখন তার অনেক অসুবিধাই হয়। তো সেই রকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় একটা গ্রামের ছেলে যখন শহরে যায়। তো আস্তে আস্তে অবশ্যই মানুষ তো পরিস্থিতির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিজেকে অবশ্যই বদলে নেয়। কিন্তু হ্যাঁ, শান্তি তো ভাই গ্রামেই, যেটা সত্যি। মনে সবসময় গ্রাম প্রথমেই থাকে। শহরে আমরা হাজার লোকের মধ্যে, হাজার ভিড়ের মধ্যেও একা, কিন্তু গ্রামে কেউ নেই কিন্তু সবাই আমার। তো এই যে শান্তি আর এই যে উদারতা, এটা সব জায়গায় পাওয়া যায় না। তো আজ কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে। তো আমি তো প্রফেশনাল ব্লগার নই, হয়তো আমি সুন্দর করে বলতে পারিনি, কারণ আমি প্রফেশনাল ব্লগার নই। তো যেটা বলেছি সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি, আমার অভিজ্ঞতা থেকে বলেছি, আমার মন থেকে বলেছি।
তো আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, আর আমি সিনেমেটিক শট কিছু নিয়েছি, সেগুলো দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আবার কখনো এরকম কথা মনে হয় তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আর একটা জিনিস, এই সেই জায়গা যে জায়গাতে আমরা বসে, অ্যাকচুয়ালি আমি বসে কিছুক্ষণ করে সময় কাটিয়ে যাই যখন আমি শহরে চলে যাই তার আগের দিন। কারণ হয়তো আবার অনেক দিন পরে এখানে আসব, তো অবশ্যই মিস করি। আর এখান থেকে দেখো, এখান থেকে ভিউটা কি লাগছে, এখানে বসে থাকতেও খুব ভালো লাগে। তো আশা করি ভিডিওটা দেখো, সবার ভালো লাগবে। কিছু সিনেমেটিক শট আমি নেওয়ার চেষ্টা করেছি, তো দেখো, সবার ভালো লাগবে। আর থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।